কবরের প্রথম রাত, যা আমাদের জীবনের সবচেয়ে নিষ্ঠুর বাস্তব। এই কথাটি মনে করলে আমাদের চোখের কোণে অজান্তে পানি চলে আসে, কারণ এই যাত্রাটি আপনার, আমার, আমাদের সবার। কল্পনা করুন, হঠাৎ আপনার বুক শেষবারের মতো স্পন্দন হলো। আপনি শেষ নিঃশ্বাসটি ত্যাগ করলেন। আপনার চারপাশের পৃথিবী মুহূর্তে বদলে যাবে। আপনার পরিবার, যারা আপনাকে ছাড়া কিছুই বুঝতো না, তারা কান্নায় ভেঙে পড়বে। কেউ ডাক্তার ডাকবে, কেউ আপনার চেয়ারে বসে আপনার নাম ধরে চিৎকার করবে। আপনার কানে প্রিয়জনদের সেই হাহাকার পৌঁছাবে, কিন্তু আপনার উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না। কেউ বলবে আরেকবার চোখ মেলো, কেউ বা বলবে একটু কথা বলো, কিন্তু তখন আপনারা তাদের মধ্যে এক অলঙ্ঘনীয় পর্দা পড়ে গেছে। শেষমেশে আপনার চিরচেনা ঘর থেকে আপনাকে বের করে আনা হবে। এরপর আসবে সেই মুহূর্ত যখন আপনাকে গোসল করিয়ে সাদা কাপড়ে মুড়িয়ে দেওয়া হবে। আপনার পছন্দের পোশাক, দামি ঘড়ি, দামি ফোন সবই পড়ে থাকবে ঘরে। আপনাকে নিয়ে যাওয়া হবে সে 3 হাত মাটির গর্তে। সেখানে নেই কোনো আলো, নেই কোনো বাতাস। কবরের সেই প্রথম রাত আপনার হবে জীবনের দীর্ঘতম রাত। যে সন্তান বা স্ত্রীর জন্য আপনি সারা জীবন কষ্ট করেছেন, তারা আপনাকে মাটির নিচে রেখে দ্রুত ঘরে ফিরে আসবে। কারণ মাটির নিচে কেউই কারো আপন নয়। একাকিত্ব অন্ধকার ঘরে আপনাকে থাকতে হবে কেবল আপনার ভালো এবং মন্দ কাজের সাথে। সেখানে আপনার সম্পদ আপনাকে বাঁচাতে পারবে না, বাঁচাবে কেবল আপনার আমল। ইসলাম আমাদের বারবার এই দিনের কথা মনে করিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যার এই মঞ্জিল সহজ হবে, তার পরের ধাপগুলো সহজ হবে। তাই আজ জীবিত থাকা অবস্থায় নিজেকে প্রশ্ন করুন, আপনি কি প্রস্তুত? আপনার নামাজ, আপনার সাদকা, আপনার মানুষের প্রতি দয়া, এগুলো হবে সেই কবরের বাতির জ্বালানি। সময় শেষ হওয়ার আগে আমাদের তওবা করা উচিত, কারণ মালাকুল মাউত আপনার দরজায় আসার আগে কোনো নোটিশ পাঠাবে না। হে আল্লাহ, আমাদের সবাইকে কবর আযাব থেকে রক্ষা করুন। আমাদের জীবনের শেষ মুহূর্তটি ঈমানের সাথে কবুল করুন, আমিন। ভিডিওটি আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার এই একটি শেয়ার কারো মনে আখিরাতের ভয় জাগিয়ে তুলতে পারে। ধন্যবাদ।